ইনি দোকান থেকে ফোন কেনার নাম করে একটা ফোন নিয়ে দৌড় মারে। দোকানদার আমার পরিচিত, রাস্তাতে আসতেছিলাম, মোড় থেকে তখন বললো যে ভাইস্তে চুরি হয়েছে, তোর কাছে ধরা। তারপর মোটরসাইকেল নিয়ে টান দিয়ে আগাই গেলাম, এবারে পাশে যাওয়ার পরে ওইখান থেকে ওনারে ধরা হলো। ধরার পরে তারপরে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি ফোন টোন যেটা চুরি করছিল ওইটা দিল, পুলিশকে ফোন দেওয়া হলো, তারা আসলে ফোন চুরি করেছিল, পাওয়া গেছে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বেদবাড়িয়া। চোরটাকে এখন থানা হেফাজতে নিয়ে যাচ্ছেন আমাদের খোকসা থানা পুলিশ প্রশাসন। তারা কিন্তু খোকসা থানায় নিয়ে যাচ্ছেন, আমরা এমনটা দেখেছি। তো দর্শক, এমন ঘটনা ঘটেছে খোকসা বাজার প্রধান সড়ক অপর্ণা সিনেমা হল মার্কেটের পাশে একটি রোকনুজ্জামান যে মোবাইল সেন্টার, সেই মোবাইলের দোকান থেকে এই মেয়েটি একটি মোবাইল চুরি করেছে। তাকে জনতা হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশই সোপর্দ করেছে এবং আমরা দেখেছি একটা ঝামেলা আছে, বুঝছেন? ওদের সাথে একটা লেনদেন নিয়ে একটা মিটিং হয়েছে, তাহলে আগে লাইভ দেওয়ার দরকার নাই। আগে ঘটনা ভাই বেরোক, আগে কিছু দিয়ে আপনাদের লাইভ বেদবাড়িয়া বলে বাড়ি। তিনি মোবাইল চুরি করেছে আর তাকে কিন্তু পথের থেকে ধরে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছি এই মেয়েটির বাসা শুনেছি বেদবাড়িয়া। তিনি এই রোকন মোবাইল সেন্টার থেকে তিনি মোবাইল চুরি করে নিয়ে চলে গিয়েছিল। পথে গিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং তাকে নিয়ে আসা হয়েছিল রোকনের দোকানে। এখানে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এসেছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং মেয়েটির কাছ থেকে ফোনটি উদ্ধার করেছে বলে আমরা জেনেছি। তো তাকে এখন খোকসা থানা হেফাজতে রাখা হয়েছে। তো বিস্তারিত জানার চেষ্টা করব, যিনি দোকানদার রয়েছে সেই দোকানদারের সাথে একটু কথা বলে জানার চেষ্টা। সবাই জানতে চাচ্ছে কি ঘটনা হচ্ছে। আমার দোকানে একটা ফোন কিনবে বলছে, আচ্ছা, বলার পরে আমার এখানে ফোন দেখতেছে, 4-5টা ফোন দেখতেছে। দেখার পরে আমার কাছে বললো আমি পানি খাবো, একটু পানি দেন। আমি তাকে পানি দিছি, দেওয়ার পরে বললো পানি খাবো না। পরে আমার বললো এই ফোনের ব্যাকপার্টটা দেখাবো। আমি ওনাকে ওই ফোনের ব্যাকপার্টটা দেখাইতে ব্যাকপার্টটা ভিতরে রাখতে গেছি, বাট উনি ফোন নিয়ে দৌড় মারছে। পরে আমরা কয়েকজন মিলে দাবরা ধরছি ওই আপনার আনোয়ার হোসেন তাতারি খানের বাড়ির ওই রোড থেকে। আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসে আমরা পুলিশের হাতে সুপর্দ করলাম। ওনার কাছ থেকে ফোন পাওয়া গিয়েছে? হ্যাঁ, অবশ্যই ওনার কাছ থেকে ফোন পাওয়া গেছে। কি ফোন সেটা হচ্ছে রেডমি 13C। কিন্তু পুলিশ প্রশাসন বলছে যে না, একটু ঝামেলা আছে। এটা কি আসলে কি ঝামেলা বুঝলাম? এখন পুলিশ প্রশাসন এটা কি মনে করতেছে এটা আমার জানা নাই। আপনার কাছে ডকুমেন্টস আছে, সিসি ক্যামেরা রেকর্ড আছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড আছে আমার সিসি ক্যামেরায়। মেয়েটার নাম কি জানেন? জানো কি বললো আমি ঠিক বলতে পারতেছি না। বাসাটা কোথায়? বাসাটা হচ্ছে বেদবাড়িয়া। বাবার নাম আছে মোতাহার মন্ডল। ফোনটা শুধু ফোনটাই? হ্যাঁ, ফোনটা আমি পাইছি, পাওয়া গেছে না? ওকে। দোকানে এরকম ভিড়। আচ্ছা, শুনলাম নাকি একটা মোবাইল মেয়ে দিয়ে চলে গেছে, 5জন মিলে আমরা ধরে নিয়ে আসছে, তারপর পুলিশের সাথে চলে গেল। এই পর্যন্ত মোবাইল কি পাওয়া গেছে? মোবাইল পাওয়া গেছে না? খালি ঘটনা সত্য না মিথ্যা? সত্য। সত্যই তো? ভুল নাই কোনো? না না না। এই মেয়েটাকে চেনেন আপনি? আমি চিনি না, নাম শুনলাম। বাসা কোথায়? নাম শুনছি বাড়ি বেদবাড়ি। আপনার লোকজন ভিড় হয়ে করেছে দোকানে, ঠিক আছে। ঘোরার পরে এখন দেখলাম যে পুলিশে একটা দিয়েছিল। হ্যাঁ, আসলে কি মোবাইল চুরি করেছে? হ্যাঁ, তাই আপনি দেখছেন? আমি দেখি না, আমি শুনেছি। এই মেয়েটা এখন কোথায়? থানায় পুলিশ নিয়ে গেছে। থানাতে নিয়ে গেছে? মেয়েটার বাসা কোথায় জানেন? বাসা বেদবাড়ি ইউনিয়নে। বেদবাড়িয়া? আপনি বাড়ির পাশেই? আমার বাড়ি ওখানে। তার বাড়ি এক ইউনিয়নে বাড়ি। ভাই মোবাইলটা কই দেখি একটু। কি মোবাইল দেখান তো, একটু দেখান, নিয়ে আসেন তো দেখি। দেখতে পাচ্ছি এই মোবাইল দর্শক, এই মোবাইলটা নিয়েই কিন্তু এই মেয়েটি দৌড় মেরে পালিয়েছিল। ইতিমধ্যে দোকানদার তিনি কিন্তু পিছে পিছে দৌড় দিয়ে তাকে ধরেছে। আমাদের